হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোবিয়াল। আজকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রার দিন আমি কিন্তু তোমাদের জন্য জুলাই মাসে মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার টিওবি জানেন না তাদের জন্য আজকে কিন্তু রিডিং করব, অর্থাৎ সকলের জন্য। আজকের এই পূর্ণ তিথিতে জগন্নাথ দেব তোমাদেরকে কি কি মেসেজ দিতে চান, চলো আমরা কিন্তু দেখতে শুরু করি। এটা কিন্তু ভিডিও 6 পার্ট। এর আগে অলরেডি ভিডিওর 5টা পার্ট আপলোড। যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু সেই পার্ট গুলো দেখে নিও। চল আজকের এই পার্টে দেখে নেওয়া যাক যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 28 আর নাম্বার 14, মানে 14। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস এর কার্ড, আর তার সঙ্গে সঙ্গে ড্রাইভের কার্ড। জুলাই মাসে তুমি তোমার লাইফে যে সেক্টরে বা প্রতিটা সেক্টরে যদি কোনো রকম কোনো স্পেশাল কোনো কাজ বা স্পেশাল কোনো ডিসিশন বা স্পেশাল কোনো রকম কোনো স্টেপ নেবার কথা ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি সেই দিকে এগিয়ে যেতে পারো। এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছে ড্রাইভের কার্ডের মাধ্যমে। কারণ তার আগেই ডিভাইন তো বলেই দিয়েছেন বিল্ডিং ব্লকস মানে স্বপ্নে পুনঃ। তো যখন স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্নটাকে সত্যি করার পথে যে স্টেপ গুলো নিতে হবে, সেই স্টেপ গুলো কিন্তু জুলাই মাসে নেওয়া শুরু করে ফেলো। সেটা জীবনের যে কোনো সেক্টর হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এছাড়াও যে আদার্স সেক্টরস গুলো রয়েছে, সাব সেক্টরস যেগুলোকে আমরা বলি, সেই সব সেক্টরেও যদি তোমরা ভেবে থাকো কোনো না কোনো স্টেপ নেবে, সেই স্টেপ কিন্তু এবার নেওয়া শুরু করো। যে স্বপ্নটা দেখেছো সেটাকে বাস্তবে পরিণত করতে গেলে কিন্তু নিজেকে কাজ করতেই হবে, সেদিকে এগোতেই হবে। সেই জন্যেই ডিভাইন করছেন জুলাই মাসেই তোমরা সেটা শুরু করে ফেলো। এরপর দেখো তোমাদের নিশ্চয়ই সব কাজ ঠিকঠাক মতোই হবে। তার জন্য কিন্তু কাজটা করা জুলাই মাসে শুরু করতেই হবে। চল, এরপরে যাদের জন্ম যে কোনো মাসে 22 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে। যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 33 আর নাম্বার 1। দেখো তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কেওস অ্যান্ড কনফ্লিক্টের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে বিগিনিং এরও কার্ড এসছে। হয়তো জুলাই মাসে এমন কিছু হতে পারে যে তোমাদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কারোর সঙ্গে এমন কিছু মতবিরোধ বা মতভেদ সৃষ্টি হলো। সেই বিষয়টা বা সেই ব্যক্তি, এক্ষেত্রে যাই হোক না কেন, দেখা গেল সেখানে কিন্তু তোমাদের ভাবনা চিন্তার এন্ডিং হতে পারে, কোনো কাজের এন্ডিং হতে পারে, কোনো রকম কোনো সম্পর্কের এন্ডিং হতে পারে, বা কোনো রকম কোনো ক্যারিয়ারের এন্ডিং হতে পারে, বা কোনো রকম এডুকেশনের কিছু এন্ডিং হতে পারে। কিন্তু যেখানেই এন্ডিং হয় সেখানেই শুরু হয় কিন্তু বিগিনিং। ফলে যেটা শেষ হয়ে যায় সেটা শেষ হয়ে গেছে বলে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। সেটা কিন্তু তোমার কাছে আরেকটা দিকে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে।
এরকমটা কিন্তু তোমাকে ভেবে নিতে হবে। অর্থাৎ নিউজ অ্যান্ড কনফ্লিক্টের জন্য কোনো একটা বিষয় যদি তোমার এন্ড আপ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এটা ভেবে নিও কোনো একটা নতুন বিষয় কিন্তু তুমি শুরু করতে চলেছো। এই দুটো সম্ভাবনায় কিন্তু জুলাই মাসে তোমাদের জন্য দেখা যাচ্ছে, যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে। কিংবা এমনটাও হতে পারে তোমরা হয়তো এই সময় কিছু একটা জিনিস শুরু করতে চলেছো, সেই শুরু করার বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটু হলেও ভেবে চিন্তে লোকজনের সঙ্গে বিহেভ করতে হবে। না হলে কিন্তু সেক্ষেত্রে কেউস অ্যান্ড কনফ্লিক্টের একটা কিন্তু বিষয় ঘটতে পারে। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসে 23 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একবার দেখি। যাদের জন্ম যে কোনো মাসে 23 তারিখে, তাদের জন্যও অলরেডি কার্ড হয়ে গেছে, তো আমাকে সেটাই নিতে হবে। এবারে ডিভাইন কার্ডটা দেখে নি। যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 31 আর নাম্বার 17, মানে 17। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ওয়াই এর কার্ড, আর তারপরেই রয়েছে ইনার নোয়িং এর কার্ড। অর্থাৎ জুলাই মাসে তোমাদের হয়তো এমন সিচুয়েশন হতে পারে লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সেক্টর গুলোতে তোমরা হয়তো কিছু পেয়েও পাবে না। কারণ ওয়াই এর কার্ডটা কিন্তু সেই জিনিসটাই বলে। তোমরা ক্যামেরায় সেটা বুঝতে পারছো কিনা জানি না, বাট দেখানোর চেষ্টা করছি যে একটা মেয়ে, তার কাছে কিন্তু একটা জিনিস এসেছিল, সেই জিনিসটা তার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে সে সেটা বুঝতে পারছে না। সে কি সেটাকে ধরে রাখতে পারলো না? যদি পারলো না, কেন পারলো না, সেই বিষয়টাও কিন্তু সে জানে না। তার জন্যে তাকে কি করতে হবে না, ইনার নোয়িং করতে হবে, নিজের ভেতরকে জানতে হবে। যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে, তারা মেল ফিমেল বোথ, প্রত্যেকেই, এখানে মেয়ের ছবি আছে বলে শুধু ফিমেলরা তা কিন্তু নয়, মেল ফিমেল বোথ। তোমরা হয়তো দেখবে এই জুলাই মাসে তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে থেকে কোনো একটা বিষয় কিন্তু তোমাদের হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু কেন সেটা চলে যাচ্ছে, কেন সেটা চলে যেতে চলেছে, সেই বিষয়টাকে কিন্তু ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? নিজের ভেতর থেকে ভাবতে হবে। ইনার নই, নিজেকে জানো। হয়তো তোমারই কোনো প্রবলেম হয়েছে, হয়তো তোমারই কোনো সমস্যা হয়েছে, বা হয়তো তুমি সেই জিনিসটাকে ধরে রাখতে পারোনি। কিন্তু কেন পারোনি সেটা যাতে তুমি ভালো করে জানতে পারো, বুঝতে পারো, সেই জন্য কিন্তু তুমি তোমার নিজেকে জানো। তার জন্য নিজের জন্য একটু সময় বের করো, নিজের সঙ্গে নিজের কথা বলো যে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হয়েছে, বা কেন এই জিনিসটা হতে চলেছে। তাই জন্যে কিন্তু একদম একটা সময় দরকার, যে সময় তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আশেপাশে কোনো ডিস্টারবেন্স থাকবে না, তুমি তোমার নিজের সঙ্গে ভেরি ইজিলি কথা বলতে পারবে। এইরকম সময় কিন্তু তুমি বের করে নাও। এইরকম একটা রিল্যাক্সেশন অবস্থায় এসেই কিন্তু তুমি নিজেকে জানতে পারো। তবেই কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে পারো যে কেন, কেন সেই জিনিসটা তোমার কাছে থাকলো না বা থাকতে চাইছে না। বুঝতে পারলে? এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে, তাদের জন্য ঘিরে দিন আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসে 24 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 আর নাম্বার 45। তো তোমাদের জন্য প্রথম যে কার্ডটা এসছে নট ফর ইউ, তারপরে এসছে প্রসপারিটি। দেখো, প্রসপারিটির সঙ্গে নট ফর ইউ এর কার্ড, মানে এটা না ভীষণ রেয়ার আসে, ভীষণ রেয়ার আসে। প্রসপারিটি মানে বুঝতেই পারছো, আমরা শুধুমাত্র প্রসপারিটিকে কিন্তু ওয়েলথের ক্ষেত্রেই দেখি না, যে কোনো ক্ষেত্রে আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু প্রসপারিটি বা প্রাচুর্যতা তো চাই। কিন্তু এই জুলাই মাসে যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে, তাদের হয়তো কোনো রকম কোনো প্রসপারিটির সম্ভাবনা নেই। সেই জন্যেই কিন্তু নট ফর ইউ এর কার্ড এসছে, দরজা বন্ধ।
ফলে এই মাসে কিন্তু তোমাদের প্রসপেরিটির রাস্তা বা প্রসপেরিটির দরজা বন্ধ। দেখো, প্রসপেরিটির দরজা বন্ধ হতেই পারে, কিন্তু প্রসপেরিটির দরজা খুলবো কি করে আমরা? ভালো ভালো কাজের মাধ্যমে। তো সেই ভালো ভালো কাজগুলোই না হয় জুলাই মাসে করলে। দেখা গেল প্রসপেরিটি অগাস্ট মাসে তোমার ঝুলিতে ভরে ভরে গেল। অগাস্টের রিডিং নিয়ে তো আমি আসবই জুলাইয়ের শেষের দিকে বা অগাস্টের প্রথমের দিকে। তখন হোপফুলি দেখবো যে তোমরা খুব ভালো ভালো কাজ করেছো জুলাই মাসে, যার জন্য কিন্তু খুব সুন্দর মেসেজ ডিভাইন তোমাদের অগাস্টের জন্য দেবে। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং দেখতে হলে কিন্তু এই পরের পার্ট গুলোকে দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, আর তখনই তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। এর পরের রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ।